দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা WBH 2025 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখো স্কুল টেস্ট কোশ্চেন পেপার হচ্ছে শান্তিনগর বালিকা বিদ্যালয়। এটা হচ্ছে তোমার EVS পরিবেশবিদ্যার প্রশ্নপত্রের যে 35-40 নম্বর শর্ট কোশ্চেন তার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টেরটা, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে? 5ই জুন। বনভূমি সৃষ্টির জন্য দরকার, তোমরা করে দেবে বি অপশানটা, দেশজ প্রজাতি। উড়িষ্যার ভেতরকণিকা অভয়ারণ্যটি বিখ্যাত মূলত অলিভ বিটলের সামুদ্রিক কচ্ছপের জন্যে। 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু হয়েছে? পশ্চিম মেদিনীপুর। রেসারপিন নামক ঔষধ পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করে IUCN। ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কটা? 28টি। বি অপশানে দেওয়া আছে 28টি হলো। তারপরে ইউটোফিকেশনের ফলে জলাশয়ে উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা কমে যায়। সি অপশানটা তোমাদের করতে হবে। 9টা, জাপানের মিনামাটা রোগের প্রাদুর্ভাব কার জন্যে? মিনামাটা রোগ হয়েছিল পারদ দূষণের জন্যে। 9-এর এ অপশানটা তোমাদের করতে হবে। 10, পানীয় জলে কোন জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তোমার দেওয়া আছে দেখো বি অপশানে, 10-এর বি অপশানে। কোন ব্যারেজের জন্য সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল? তোমরা করে দেবে ভাকরা নাঙ্গাল। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয়? তার নাম হচ্ছে কেসিন। কার্বোজেন কি? কার্বোজেন হচ্ছে শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন। এই অপশানটা। পরিবেশ সংক্রান্ত 3P বলতে বোঝা, 3P বলে পি মানে পপুলেশন, পি মানে পভার্টি, পি হচ্ছে পলিউশন। এই বি অপশানটা। সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেয় বুটল্যান্ড কমিশনে। শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। ধানে চাষের, এটা PH, এটা 14 হবে না, PH হবে। PH দরকার 5 থেকে 6.5। যে রঙের প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক সেটি হলো সবুজ। অ্যানাবিয়ানোস্ট একটি কি সায়ানো ব্যাকটেরিয়া। দোহ কৃষিকাজের প্রধান উৎপাদিত দ্রব্যর নাম হচ্ছে বি অপশানটা, দুধ ও দুগ্ধজাত দ্রব্য। তারপরে কফি উৎপাদনকে বলা হয় কি বিপ্লব? কফি উৎপাদনকে করে দেবে তোমরা বাদামি বিপ্লব। তারপরে একটি GMO হচ্ছে গোল্ডেন রাইস, 22-এর এ অপশানটা। চাষের জমি থেকে যে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় তার নাম হচ্ছে মিথেন। আর একটি ক্ষারধর্মী মাটি হলো সোলান চাক। এবারে 2 নম্বর দাগের যে প্রশ্নগুলো 16টা যে খাতায় আমি লিখে তার সমাধান সব করে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও। বায়োস্ফিয়ার রিজার্ভের কটি অংশ ও কি কি? তোমরা করে দেবে কটি অংশ? 3টে হচ্ছে কোর এরিয়া, বাফার এরিয়া আর ট্রানজিশন এরিয়া। 3টে কোর, বাফার আর ট্রানজিশন। তারপরে একের অথবা যে প্রশ্নটা ছিল, একের অথবা দিয়েছে ভারতের কত উভচর প্রাণী পাওয়া যায়? তোমরা করে দেবে কত? 204টি। তারপর 2 নম্বর পরে স্ট্যান্ডিং কপ কি? বলছে একটি বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন পুষ্টি স্তরে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে উপস্থিত সজীব পদার্থের পরিমাণকে বলা হয় স্ট্যান্ডিং কপ। 2-এর অথবা দিয়েছিল বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়? তোমরা করবে 1992 সালে ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনেরিও শহরেতে অনুষ্ঠিত হয়েছিল। 3, প্যাসেঞ্জার পায়রা কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর লিখে দেবে কি? উত্তর আমেরিকায়। তারপরে অথবাতে ছিল প্রতি বছর কত টন আলকাতরা মন্ড গোয়ার সমুদ্র উপকূলে সঞ্চিত হয়? তোমরা উত্তর লিখবে প্রতি বছর প্রায় 40 টন। তারপরে 4টা পশ্চিমঘাট পর্বতে কয়েকটি হটস্পটের উদাহরণ দাও। আমি 2টো নাম লিখেছি, অগস্ত্য মালাই, গ দন্তস্বয়তয়, ময়াকা লয়কা হস্যই আর সাইলেন্ট ভ্যালি। 5, ইতাই রোগ কোন মৌলের আধিক্যের জন্যে দেখা যায়?
তোমরা উত্তর লিখবে ক্যাডমিয়াম মৌলের জন্য ইথাই রোগ দেখা যায়। অথবাটা 5-এর অথবা যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কি? দেখো, যে পরিমাণ অক্সিজেন জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য প্রয়োজন তাকে বিওডি বলে, ইংলিশে বলা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। 6, হিট আইল্যান্ড শব্দটি কার সঙ্গে যুক্ত? তোমরা করে দেবে বায়ু দূষণের সাথে যুক্ত। 7, ভূপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত MIC এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিখে যাবে মিসাইল আইসোসায়ানিড। তারপরে 8-এরটা সৌর মূলধন বলতে কি বোঝো? সৌর মূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সৌর মূলধনের ওপর নির্ভর করে আমাদের জীবকুলের অস্তিত্ব, জীবনযাত্রা ও অর্থনীতি নির্ধারিত হয়। 8-এর অথবা দিচ্ছে প্রাচীনকালে আফ্রিকার সভ্যতার নাম কি? সেই সভ্যতার নাম হচ্ছে, যে সভ্যতাগুলো তার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছিল। তারপরে দেবে OWC এর কি? OWC লিখবে ফুল ফর্ম হচ্ছে অসিলেটিং ওয়াটার কলম। এর অর্থ সমুদ্রের ঢেউ এর উত্থান পতনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। 10-এরটা বাজার বাগান কৃষি কাকে বলে? বলছে যে কৃষি ব্যবস্থায় শহর নগরের বাজারে বিক্রির উদ্দেশ্যে তার উপকণ্ঠে কৃষি খামারে বা বাগানে বিভিন্ন শাকসবজি, ফল, ফুল, ভেষজ উদ্ভিদ বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় তাকে বলা হবে বাজার বাগান কৃষি। যেটা ইউরোপ মহাদেশে এই বাজার বাগান কৃষি বেশি প্রচলন আছে, মানে করা হয়। তারপরে 11টা সংকর মৌল কি বা কাকে বলে? বলছে যেসব মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন হয় ও মাটিতে প্রায়ই ঘাটতি দেখা যায় তাদের সংকর মৌল বলে। উদাহরণ দেবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তারপরে 12টা হোয়াইট ইয়ারহেড কি? মাজরা পোকার লার্ভা ধান গাছের মঞ্জরি থেকে রস শোষণ করায় মঞ্জরি শুকিয়ে সাদা হয়ে যায়। এই সাদা মঞ্জরিকে বলা হয় হোয়াইট ইয়ারহেড। তারপরে জৈব সঞ্চয়ন কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক উপাদান বা যৌগ জীবদেহে পুঞ্জীভূত হওয়াকে বলা হয় জৈব সঞ্চয়ন। অথবা 13 অথবা যে কে পেস্ট কাকে বলে? কে পেস্ট, দেখো, বড় আকারের যে সমস্ত পেস্টের প্রজনন ক্ষমতা ও বিস্তার লাভের ক্ষমতা কম হলেও আন্তঃপ্রজাতি প্রতিযোগিতায় অধিক সহনশীলতা রয়েছে তাদের কে পেস্ট বলে। উদাহরণ রাইনোসেরাস বিটল। 14টা বায়োমেডিক্যাল বর্জ্য বলতে কি বোঝো? দেখো, হাসপাতাল, নার্সিংহোম, মেডিকেল ক্লিনিক থেকে সৃষ্ট অব্যবহৃত বিপজ্জনক বর্জ্য, জৈব বর্জ্য সমূহকে বায়োমেডিক্যাল বর্জ্য বলা হয়। 15টা রামসার কনভেনশন কি? বাংলায় হচ্ছে রামসার সম্মেলন। 1971 সালে ইরানের রামসার একটা শহর, সেই শহরে জলাভূমি সংরক্ষণ ও তার স্থিতিশীল ব্যবহার করার জন্য যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা হয় তা রামসার সম্মেলন বা কনভেনশন নামে পরিচিত। 16টা অ্যারোসোল কি? অ্যারোসোল বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা আকারে 1 মাইক্রোমিটার, এটা মাইক্রোমিটারের কম, যা বাতাসে ভেসে বেড়ায়, তাদের একত্রে বলা হয় অ্যারোসোল। এই অ্যারোসোল কোনগুলো? ধূলিকণা, খনিজ কণা, ছাই, কুয়াশা, মৃত্তিকা কণা ইত্যাদি। আর তোমার এই অধ্যায়ে বড় কোশ্চেন কি কি দিয়েছে সর্বোপরি একবার তোমরা দেখে নেবে। দ্বিতীয় হচ্ছে বেলগাছিয়া মনোহর একাডেমির পরিবেশবিদ্যার যে 40 নম্বরের
এমসিকিউ হয় এবং এসসিকিউ সে তার সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখো ফার্স্ট 1 নম্বর, ভারতের জৈব বৈচিত্র্য আইন প্রণয়ন করেছিল কত সালে? তোমরা করে দেবে 2002 সালে। 2 মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ কি? পরিবেশ বিপর্যয়। 3 মাটির ভিতর যে মৃত পচাগলা জৈব অবশেষ যুক্ত থাকে তাকে বলা হবে হিউমাস। 4 ভারতে বিপন্ন প্রজাতি উভচরের মোট সংখ্যা কটা? তোমরা করে দেবে 3টি। IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদন মাত্রা কত? তোমরা করে দেবে 3 মিলিগ্রাম/লিটার। তারপরে 6টা একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ, তোমরা করে দেবে কাঠ। ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠন করা হয়েছিল? তোমরা করে দেবে 1992। 8টা জৈব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন E.O. উইলসন। 8-এর এ অপশানটা তোমরা করতে হবে। তারপরে চলো তোমার 9টা ভূপৃষ্ঠের ওপর 2.5 সেন্টিমিটার মাটির স্তর তৈরি হচ্ছে সময় লাগে 200 থেকে 1000 বছর। ভারতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল কত সালে গঠিত হয়েছে? তোমরা করে দেবে 1998। তারপরে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। ডি অপশানটা। ETL এর পুরো অর্থ কি? ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এ অপশানটা। রাইবোজিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ কি? নাইট্রোজেন সংযুক্তিকরণ। বি অপশানটা। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মাটি তার নাম হচ্ছে কালো মাটি। ল্যান্টানা কামারা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতে এসেছিল? মেক্সিকো। তারপর নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? কোকোস নুসিফেরা। কোকোস নুসিফেরা। ভারতে ব্যাঘ্র প্রকল্পের মোট সংখ্যা কটা? 28টি। পৃথিবীতে কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হচ্ছে? 50 লক্ষ হেক্টর। সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? পরিবেশের ভারসাম্য বজায় রেখে কৃষির বিকাশকে বলা হয়। সি অপশানটা। কোন কারণে নীল শিশু সিন্ড্রোম তৈরি হয়? অধিক নাইট্রোজেন। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে কোথায়? চেন্নাইতে। স্নায়বিক রোগের ঔষধ তৈরি করতে কাজে লাগে হচ্ছে সর্পগন্ধা। আর ভারতবর্ষে কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল? সেটা হচ্ছে তোমার তামিলনাড়ু। এবারে তোমার 1 নম্বর যে 16টা প্রশ্নপত্র খাতায় লিখে তার সমাধান করা হলো, তোমরা দেখে নাও। তাহলে প্রথমে প্রশ্ন, IPM এর পূর্ণ রূপ কি? তোমরা লিখে দেবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, INTGRATED পেস্ট PEST ম্যানেজমেন্ট দেখো MANAGEMENT। 2 নম্বর, ওর সাথে অথবা ছিল DDTর পূর্ণরূপ কি? DDT ডাইক্লো ব্র্যাকা হর্ষই কয়লয়ে ওকার অয়কার ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপর 2 নম্বর, জিন সমাহার কাকে বলে? জিন সমাহার দেখো কোনো প্রজাতির জিনগত সজ্জা বিন্যাস ও সমগ্র জিন তথ্যকে বলা হয় জিন সমাহার। অথবা দেখে দিয়েছে, অথবা দিয়েছে IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বোচ্চ পরিমাণ কত? তোমাকে লিখতে হবে 0.3 মিলিগ্রাম/লিটার। তারপরে চলো, প্রকৃতিতে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের একটি উদাহরণ দাও। দেখো, বিভিন্ন চাষবাসের জন্য জমির প্রসারণ, বনভূমি কেটে ফেলা ইত্যাদি মানুষের কার্যাবলীর জন্য বুনো হাতির দল খাদ্যের সন্ধানে কি হচ্ছে? গ্রামে প্রবেশ করছে। এটা হচ্ছে প্রকৃতিতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের একটি উদাহরণ। তারপরে 4 দাগে দিয়েছে মাটির মান নির্ণয়ের একটি সূচকের নাম লেখো। তোমরা লিখে দেবে পি বড় হাতের উপরে H, pH। বাংলা হয়েছে pH এর দ্বারা কি হচ্ছে? মাটির অম্লত্ব, ক্ষারত্ব ও নিরপেক্ষতা নির্ণয় করা হয়। তারপরে 4 অথবা দিয়েছে ভারতে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? তোমরা লিখে দেবে 1938 সালে। তারপরে
পাঁচের দিকে ভারতের পরিবেশ মন্ত্রক কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? ভারত সরকার 1980 খ্রিস্টাব্দে পরিবেশ দপ্তর তৈরি করেছিলেন এবং তারপরে 1985 সালে পরিবেশ মন্ত্রক বলে আলাদা বিষয়, একটা আলাদা জিনিস স্থাপন করেছে। তোমাকে এটা স্থাপন করা হয়েছিল 1980 সালে পরিবেশ দপ্তরের, কিন্তু মন্ত্রক পেয়েছিল কত সালে? 1985 সালে। ছয়ের দাগে পরিবেশগত সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? তোমরা লিখে দেবে 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার। 7এর দাগে ল্যাটেরাইট মাটি কাকে বলে? যে মাটিতে তোমরা লিখে দেবে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেই মাটিকে বলা হয় ল্যাটেরাইট মাটি। এর রং হচ্ছে লাল, আর এই মাটি হচ্ছে অনুর্বর মাটি, আর এটা উচ্চ পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলে তোমার এই মাটি লক্ষ্য করা যায়। তারপরে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ নাও। আগের সেটা আমরা পেয়েছিলাম, তোমরা লিখে দেবে জীববৈচিত্র্য একটা অগস্ট মালাই আর সাইলেন্ট ভ্যালি। IUCN এর পুরো নাম কি? IUCN এর বড় দেখো নামটা বিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এর অথবাতে নদীর বহন ক্ষমতা বলতে কি বোঝো? এটা নদীর হবে না, নদীরটাকে এখানে তোমাদের যে পরিবেশ বিদ্যা, এখানে পরিবেশের বহন ক্ষমতা বলতে কি বোঝো? এটা পরিবেশের হবে। পরিবেশ নিজের ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ যত প্রাণী ও উদ্ভিদকে পরিবেশগত দিক দিয়ে সাহায্য করতে পারে তাকে সেই জায়গায় পরিবেশের বহন ক্ষমতা বলা হবে। 10এরটা মন্ট্রিল চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল চুক্তি তোমার লিখে দেবে 1987 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর। এই শহরটা হচ্ছে কানাডা, মন্ট্রিলে হয়েছিল বলে সেটার নাম হচ্ছে মন্ট্রিল। তারপরে তোমার 10এর নিচে জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? তোমরা লিখে দেবে বন্যপ্রাণী ও তাদের আবাসস্থলের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা আর বর্তমানে সংরক্ষিত এলাকাগুলিকে পর্যালোচনা করা। তারপরে 11টি যে ভারতে বিপন্ন প্রজাতি মাছের সংখ্যা কত? মাছের সংখ্যা লিখে দেবে কটা? দেখো 2টো। অথবা দিচ্ছে ক্রপ রোটেশন, বাংলায় হচ্ছে শস্যাবর্তন। শস্যাবর্তন কি? দেখো একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসল চাষ করাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশনের একটা সুবিধা লিখে দেবে, ক্রপ রোটেশন করলে জমির উর্বরতা কি হয়? বৃদ্ধি পায়। 12টা সুস্থায়ী অর্থনীতি কাকে বলে? কি বলবে? প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হলো সুস্থায়ী অর্থনীতি। পানীয় জলের কাঠিন্য বলতে কি বোঝো? তাহলে জলে উপস্থিত চুনা পদার্থ, মানে চুন জাতীয় পদার্থকে বলা জলের কাঠিন্য। তারপরে কি লিখবে? জলে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণের পরিমাণকে বলা হয় জলের কাঠিন্যতা। এদের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 300 মিলিগ্রাম প্রতি লিটারে। 300 মিলিগ্রাম প্রতি লিটারে। এবার 14 দাগে সুস্থায়ী জীবনযাত্রা কাকে বলে? দেখো সুস্থায়ী সমাজ বা জীবনযাত্রা হলো এমন একটি ধারণা যেখানে সমগ্র পৃথিবীর গ্রহ অথবা এর কোনো একটি গ্রহের কোনো একটি অংশের পরিবেশের লাঞ্ছনা সহ্য করার ক্ষমতা অতিক্রম না করে তার অর্থনীতি ও জনসংখ্যার স্থিতি বজায় রাখে যাতে সুদীর্ঘ ধরেন এখানে সময় ধরে মানুষ ও অন্যান্য জীবের ধারাবাহিক জীবনযাত্রা অব্যাহত থাকে ও প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ হয়, তাকে বলা হবে সুস্থায়ী জীবনযাত্রা। তারপরে এই যে প্রাচীন সভ্যতা, জল সভ্যতার একটি উদাহরণ দাও। আমি একটাই লিখেছি মিশরীয় সভ্যতা। কেউ যদি লিখে যে সিন্ধু সভ্যতা, সেটাও হবে সিন্ধু সভ্যতা। কেন? এগুলো সব একটা জল সভ্যতার উদাহরণ।
তারপরে আবাসস্থল বিভাজন বলতে কি বোঝো? আবাসস্থল বিভাজন দেখো, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি ভারসাম্য বিঘ্নিত হলে ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদের বাসস্থান খণ্ডীভবন ঘটাকেই বলা হবে আবাসস্থলের বিভাজন। 15 নম্বরে আছে মাইকোরাইজা কি? মাইকোরাইজা ছত্রাকে অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলের মিথজীবী সহ অবস্থানকে বলা হয় মাইকোরাইজা। উদাহরণ দিতে ভ্যাম, VAM। সর্বশেষে তোমার বড় প্রশ্নগুলো কি কি দিয়েছে একবার দেখে নাও। পারুলডাঙ্গা নাসারতপুর হাই স্কুলের পরিবেশ বিদ্যার SAQ এবং MCQ যে 40 নম্বর তার সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে দেখো, ফার্স্ট ইয়াম ব্যবহৃত হয় জন্ম নির্ধারক বড়ি তৈরিতে, এ অপশানটা। দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কি? ইউক্যালিপটাস চাষের জন্যে। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ারের নাম লিখে দেবেন নীলগিরি। ভারত সরকার একটি পৃথক পরিবেশ মন্ত্রক গঠন করে কত সালে? তোমার 1980 সালে তোমার পরিবেশ মন্ত্রক গঠন করা হয়। এটা সঠিক। 1918 পরিবেশ দপ্তর হয়েছিল, মন্ত্রক আলাদা হয়েছিল কত সালে? 1985 সাল হলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতো। ওজোন স্তর নষ্ট করার জন্য 1987 খ্রিস্টাব্দে দানটিল, তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। বলছে আড়াবাড়ি নামটি যুক্ত যৌথ বন ব্যবস্থার সাথে। 6 তোমরা করবে, C 7 ISO 14 হারার বিধি গ্রহণ করে শিল্প সংস্থাগুলির পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা নিশ্চিত করে। সাইলেন্ট স্প্রিং কার? রাচেল কারসনের। 4th শতাব্দীতে আফ্রিকার মালি সভ্যতার পতনের কারণ গুরুতর আবহাওয়ার পরিবর্তন। দেশের সামগ্রিক উন্নতি হলে 5 বছরের বয়স পর্যন্ত শিশুর মৃত্যুর হার কমতে থাকবে। 11 ভারতবর্ষের জৈব বৈচিত্র্য আইন 2002 খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল। তারপরে তোমার ভারতে কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে যাচ্ছে? তোমরা করে দেবে 50 লক্ষ হেক্টর। নিম্নে বিবৃতি কোনটির প্রভাবে নীল শিশু ছিন্নময়? তোমরা লিখে দেবে অধিক নাইট্রোজেন। বিটি শস্য এক ধরনের জিন পাল্টানো শস্য, বি অপশানটা। ভারতবর্ষের কোন প্রদেশে মান্নান উপসাগরের জীবমণ্ডল সংরক্ষিত এলাকা? সেটা করে দেবে তামিলনাড়ু। তারপরে ইকোসিস্টেমের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখা যায় কোথায়? বৃষ্টি অরণ্যে। 1972 সালে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়েছিল স্টকহোমে। বি অপশানটা। গায়িকা তত্ত্বের প্রবক্তা জেমস লাভলক। গ্রিন মাফলার কিসের সাথে যুক্ত? তোমরা করে দেবে শব্দ। একটি শিল্পাঞ্চলে বাতাসে সালফার ডাই অক্সাইডের অনুমোদিত ঘনত্বের মাইক্রোগ্রাম/ঘনমিটার পরিমাণ হলো, তোমরা এই 4টে অপশানের মধ্যে তোমাকে করতে হবে এ অপশানটা। 80 বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়, তার নাম হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। NEAC এর ফুল ফর্ম ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তোমার এ অপশানটা। ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ভারতে অরণ্য গবেষণা করে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, সি অপশানটা। শস্য ক্ষেতে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরোধ কাদের জন্য? শস্য ক্ষেতে তৃণভোজী প্রাণীদের আটকানোর জন্য ব্যবহার করা হয়। 2 নম্বরের দাগের তোমার SAQ আছে, এসিকিউগুলো খাতায় লিখে আমি করলাম, তোমরা দেখে নাও পরপর। 2 দাগের 1 নম্বরে যে টিস্যু কালচার বলতে কি বোঝো? দেখো, জিনগত অবক্ষয় রোধে এই প্রযুক্তি খুব সুবিধাজনক। এই পদ্ধতিতে রোগ মুক্ত উদ্ভিদের বর্ধনশীল কলা হিমায়িত করে রাখা হয়।
অথবা কি ছিল একের, ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম বলো। তোমরা লিখে দেবে পার্থেনিয়াম, যেটা আমেরিকা থেকে গম আমদানি করার সময় ভারতবর্ষে পার্থেনিয়াম এসেছিল, তাহলে পার্থেনিয়ামটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর, গিঞ্জমেন্ট কি? তাই তোমরা লিখবে গিঞ্জমেন্ট কথার সাধারণ অর্থ সবুজায়নের জন্য বিচারালয়। সমগ্র পৃথিবী জুড়ে সবুজ পরিবেশকে রক্ষা করার জন্য গিঞ্জমেন্ট গঠন করা হয়েছিল। 2 অথবা দিয়েছে SPCBর পুরো নাম কি? তোমরা লিখে দেবে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপরে 3 নম্বরে কোশ্চেনটা দেখো, বলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে যথাসম্ভব সুরক্ষিত রেখে কৃষি ও শিল্পে সামঞ্জস্যপূর্ণ বিকাশকে কি বলে? তোমরা উত্তর লিখে দেবে সুস্থায়ী উন্নয়ন বলে। তারপরে অথবাতে 3 অথবা, আর্ক মার্ক চিহ্ন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা আর্ক মার্ক চিহ্ন ভারত সরকার এটা ব্যবহার করে, ঠিক আছে। ভারত সরকার কর্তৃক কৃষিজ সম্পদের ক্ষেত্রে আর্ক মার্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তারপরে 4টা, সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতির নাম কি? তোমরা লিখে দেবে ঝুম চাষ। তারপরে অথবাতে 4 অথবা, ইন্টারক্রপিং কি? ইন্টারক্রপিং তোমরা লিখবে, দেখো, মিশ্র শস্য চাষকে অনেক সময় প্রকৃত কারণে অন্তর্বর্তী শস্য চাষ বা ইন্টারক্রপিং বলে। কোনো জমিতে যখন 2 বা ততোধিক শস্যের চাষ একই সময়ে কতগুলো সারিতে করা হয় তখন তাকে বলা হবে ইন্টারক্রপিং। 5 থেকে দিয়েছে বিদেশ থেকে আগত যে 2টি উদ্ভিদ এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে তাদের নাম লেখো। তোমরা লিখে দেবে পার্থেনিয়াম আর কচুরি পানা। 5 অথবা, গম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? গম গাছের বিজ্ঞানসম্মত নাম লিখে ট্রিটিকাম এস্টিভাম। তারপরে 6টা, ভারতীয় সংবিধানে 51G ধারা অনুযায়ী প্রতিটি ভারতীয় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি? সেটা দেখো একটু বড়, বলছে বন, হ্রদ ও নদী, বন্য প্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য। তারপরে তোমরা ওটা গেল 6টা, এবার আসো 7 কি দিয়েছে? ভারতে বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়? ওটা লিখে দেবে 1973। তারপরে 7টা, অর্থনৈতিক উন্নয়ন বা সুস্থিতি অর্থনীতি বলতে কি বোঝো? তাহলে দেখো, সুস্থায়ী উন্নয়নের সুফল যখন অর্থনীতিতে এমনভাবে রূপান্তরিত করা হয় যা প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় রাখে তাকে সুস্থায়ী অর্থনীতি বলে। 8টা কি দিয়েছে? সজীব আগাছা নাশকের 2টি উদাহরণ দাও। সজীব আগাছা 2টি, আমি অনেকগুলো লিখেছি, 4টে লিখেছি, মিলেট সূর্যমুখী, তারপরে বার্লি, সোয়াবিন। তোমরা 2টো লিখতে বলছে, 2টো নাম লিখবে। তারপরে সায়ানোব্যাকটেরিয়া কাকে বলে? সায়ানোব্যাকটেরিয়া কাকে বলে? দেখো, নীলাভ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলে। এসব অণুজীব সালোক সংশ্লেষে সক্ষম প্রাচীনতম কোষীয় অণুজীব যারা মিথজীবী পদ্ধতি দ্বারাই নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। একটা উদাহরণ দিয়েছি, নস্টক, ক। অথবা দিয়েছে নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। তোমরা লিখে দেবে নস্টক, অ্যানা বিয়ানা, ইংলিশগুলো দেখে নেবে। আর একটা একদম আছে প্লেক্টোনেমা ইত্যাদি। হ্যাঁ, নস্টক, অ্যানা বিয়ানা, এইগুলো তুমি নামগুলো একবার দেখে নিচ্ছ। মাইকোরাইজা কাকে বলে? তাহলে ছত্রাকের অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলের মিথজীবী সহ অবস্থানকে মাইকোরাইজা বলে। তারপরে অথবা 10 অথবা দিল IPM এর সম্পূর্ণ অর্থ কি? তোমরা লিখে দেবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। 11টা, জৈব ভূরাসায়নিক চক্র কাকে বলে? তাহলে পৃথিবীতে উপস্থিত রাসায়নিক পদার্থের জৈব ও অজৈব পদার্থের মধ্যে দিয়ে চক্রাকারে ঘূর্ণনকে
ভূ রাসায়নিক চক্র বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দেবে কার্বন চক্র। তারপরে 12টা 1972 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের মুখ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল সুইডেনের স্টকহোমে 1972 খ্রিস্টাব্দে। তারপরে চলো 13টা সুস্থায়ী উন্নয়নের পথে বাধা প্রদানকারী দুটি শর্ত বা উপাদান। বাধা প্রদানকারী ফার্স্ট লিখবে অর্থের অভাব, সেকেন্ড লিখেছি আমি জনগণের অংশগ্রহণের অপ্রতুলতা, আর একটা লিখেছি রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমি 3টে লিখেছি, 2টো লিখবে তোমরা। ডিডিটি কি? ডিডিটি কি? তাহলে ডিডিটি আগে ফুল ফর্ম লিখ, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটি একটি অর্গানোক্লোরিন যা পতঙ্গ নাশক হিসাবে কি করা হয়? ব্যবহার করা হয়। নিচে আরএসপিএম কাকে বলে? দেখো আরএসপিএম এর ফুল ফর্মটা লিখে, রেসপিরেটরি সাসপেন্ডেড, তারপরে দিচ্ছে পার্টিকুলেট ম্যাটার্স। কাকে বলবে? বাতাসে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণাকে বলা হয় আরএসপিএম। তাহলে বাতাসে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণাকে বলা হয় আরএসপিএম। বর্ষের দুটি হটস্পটের নাম লেখো। তুমি 4টে লিখেছি, তোমরা 2টো লিখে দেখো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড। তোমাদের লিখতে হবে কটা? 2টো। শেষে তোমার যে 8 নম্বরের 5টা কি প্রশ্ন তোমার দিয়েছে, তোমরা একবার ভালো করে দেখে নাও। জয়কৃষ্ণপুর ABS বিদ্যাপীঠ HS এর পরিবেশ বিদ্যার MCQ এবং SCQ মোট যে 40 নম্বরের, তার সমাধান করব। 1 নম্বরে বলছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ, তোমরা করে দেবে বন সম্পদ। কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়? তোমরা করে দেবে কালো মাটি। নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিতকরণ করা হয়? মানস ব্যাঘ্র প্রকল্প। রাইবোজোম ব্যাকটেরিয়ার মূল কাজ পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, সি অপশনটা। নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কোকস নুসিফেরা। নিচের কোনটি মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে পরিচিত? সেটার নাম হচ্ছে ভারতবর্ষ। ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? তার নাম হচ্ছে মেক্সিকো। জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ। জাতীয় জীববৈচিত্র্য আইন চালু করা হয়, এখানে অপশান দিয়ে না, এখানে 2002 হবে, 2002। ETL এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এ অপশানটা। তারপরেরটা, পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলি কোন ISO সার্টিফিকেট নেওয়া হয়েছে? ISO 14000। পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু করা হয়েছে? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি। ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে, সেটা হচ্ছে তুলসী গাছ। দিহাং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বে ভারতের স্থান কততম? তোমরা করে দেবে 8তম, এ অপশানটা। 16, সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ppm এর গড় অনুপাত হচ্ছে 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার। 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার। তোমরা করে দিচ্ছ সি অপশনটায়। 17, পৃথিবীতে কত লক্ষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে পড়ছে? তোমরা করে দেবে 80 লক্ষ হেক্টর। ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার অর্গানোক্লোরিন। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদান ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হচ্ছে DDT। সুস্থায়ী কৃষি কি বলে? পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশকে বলা হয়। তারপরে নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরি? সেটা হচ্ছে সর্পগন্ধা। ভারতবর্ষে মোট প্রজাতির পাখির
বর্তমানে কত পাখি বর্তমানে তোমার দেখা যায়, তোমরা করে দেবে 1228টি। আর সর্বশেষ তোমার দিচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোনটা? দেরাদুন। এবারে বিকল্প এসিকিউ গুলো আমি খাতায় লিখে করলাম, তোমরা দেখে নাও। 2 নম্বরের একটা বলছে ভারতবর্ষে একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম। তোমরা লিখে দেবে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্ব হিমালয়। একের অথবাতে দেওয়া আছে IUCN এর পুরো কথাটি কি? তোমরা লিখে দেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 2 থেকে ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম লেখো। তোমরা লিখে দেবে পার্থেনিয়াম। 2 অথবাতে দেওয়া আছে ভারতবর্ষে মোটরযান আইন কবে জারি করা হয়? তোমরা উত্তর লিখে দেবে 1938 সালে। 3টা বাতাসে একটি মান নির্ণয়ক সূচকের নাম লেখো। তোমরা লিখে বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, 3টের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে। ভারতবর্ষে একটি বিপন্ন পশুর নাম। তারপরে ভারতবর্ষে খনি ও খনিজ আইন কবে স্থাপিত হয়? তোমরা লিখে দেবে 1947 সালে। কত লিখবে? 1947 সালে। তারপরে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কবে স্থাপিত হয়েছিল? তোমরা লিখে দেবে 1985 সালে। তারপরে শিল্পাঞ্চলের নাইট্রোজেনের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার। তারপরে বসতি এলাকায় বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? তোমরা লিখে দেবে কত? তোমরা লিখে দেবে 60 মাইক্রোগ্রাম/ঘনমিটার। 6 দিচ্ছে IPM এর সম্পূর্ণ অর্থ লেখো। IPM এর সম্পূর্ণ অর্থ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তারপর DDT কাকে বলে? DDTর ফুল ফর্ম ডাইফিনাইল ট্রাইক্লোইথেন। এটি একটি অর্গানোক্লোরিন, এটা দন্তনয়কা, যা পতঙ্গ নাশক হিসাবে ব্যবহৃত করা হয়। জিন সমাহার কাকে বলে? কোনো প্রজাতির সমগ্র জিন তথ্য এবং জিন সজ্জাকে একত্রে জিন সমাহার বলা হয়। তারপর NAEB এর সম্পূর্ণ অর্থ মানে রূপ লিখতে হবে সম্পূর্ণ। ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড, অথবা WCED এর সম্পূর্ণ রূপ লিখতে হবে ওয়ার্ল্ড কমিশন COMMISSION অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর 10টা সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে? তাহলে সমাজভিত্তিক বনসৃজন হলো পরিবেশগত, সামাজিক এবং গ্রামীণ উন্নয়নের জন্য বন্ধা জমিকে উর্বর করা এবং সেখানে বনসৃজন করা এবং তার পরিচালনা ও নিরাপত্তা প্রদান করা। তারপরে তোমার চলো 11টা ভৌমজল নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে? তাহলে তখন হবে আর্সেনিক দূষণ। তারপরে গ্রিন ট্রাইব্যুনাল কি? পরিবেশগত বিভিন্ন মামলা যা নিষ্পত্তি হয়নি সেগুলির দ্রুত নিষ্পত্তি ও সমাধানের জন্য গঠন করা হয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। তারপরে 13টা জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও। তোমরা লিখবে নিম তেল স্প্রে। CDM এর পুরো কথাটি কি? CDM এর পুরো C হচ্ছে ক্লিন, D হচ্ছে ডেভেলপমেন্ট, M হচ্ছে মেকানিজম। 15টা ভারতে একটি জায়গার নাম বলো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়। তোমরা লাক্ষাদ্বীপ, আমি 3টে লিখেছি, মিনিকয় আর আমিনদিঘি, তোমার যে কোনো একটা লিখে দেবে। মাইকোরাইজা কাকে বলে? ছত্রাকের অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলের মিথজীবী সহ অবস্থানকে বলা হয় মাইকোরাইজা। বড় কোশ্চেনে যে 5টা করতে হয় 8 নম্বরে, সেগুলো কি কি পড়েছে তোমরা একবার দেখে নাও।
দিয়েছে বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ এইচএসের। দেখো প্রথমে যে 24টা এমসিকিউগুলো পড়ে, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক তোমরা করে দেবে প্রজাতি। ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা কটা? 45,000। কাজিরাঙা জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? অসমে। তারপরে 4টা, ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম পাখিরালয়ের নাম হচ্ছে ভরতপুর। বর্তমানে পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে মায়ার্সের মত অনুসারে কটা? 35টা। বর্তমানে টোটাল হটস্পটের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 36টা, কিন্তু মায়ার্স যে প্রথম হটস্পট কথাটি ব্যবহার করেছিলেন তার মত অনুসারে হচ্ছে 25টা। রেড ডাটা বুক তৈরি করেন কারা? IUCN। ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদটি এসেছে মেক্সিকো থেকে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত ছিল কত সালে? সেটা তোমার 1971 সালে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। কিন্তু প্রথম বায়ো রিজার্ভ ফরেস্ট হচ্ছে তোমার নীলগিরি, যেটা স্থাপিত হয়েছিল 1986 সালে, কিন্তু অপশান এখানে দেওয়া নেই। কানহা জাতীয় উদ্যানটি কিসের জন্যে? বাঘের জন্যে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্থাপিত হয় কোথায়? চেন্নাইতে। গঙ্গার জল পরিশুদ্ধ করার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা হচ্ছে GAP, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত? 0.05 mg/লিটার। তারপর ভোপাল ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে? 1984 সালে। মেঘালয়ে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটার নাম হচ্ছে নকরেক। পার্থিব মূলধনের উদাহরণ হলো জল। সমুদ্র থেকে শক্তি উৎপাদনের প্রযুক্তিকে বলা হয় OTEC। ডি অপশানটা, ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। তারপরে চলো 18টা দিয়েছে কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইবোজিয়াম। কৃষিক্ষেত্রে কৃষি জলসেচের জলে লবণাক্ততার ঊর্ধ্বসীমা কত? 5 ppT। সজীব আগাছার নাম হচ্ছে সূর্যমুখী। ভ্যাম একটা কি? ভ্যাম একটা মিথজীবী ছত্রাক। তোমরা করবে 21-এর বি অপশানটা। একটি ক্ষারধর্মী মাটির উদাহরণ হচ্ছে সোলান চাক। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অম্লত্ব বাড়ে। আর রামসার সম্মেলনের মুখ্য বিষয় হচ্ছে তোমার কি? জলাভূমি। এবারে নিম্নলিখিত যে SAQ আছে 16টা, আমি খাতায় লিখে করলাম, তোমরা দেখে নাও। প্রথমে দেখো 2-এর 1-টা, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝো? দেখো, কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবেদের মধ্যে জিনগত প্রভেদকে বলা হয় জিনগত বৈচিত্র্য। উদাহরণ কি? যে আমের কয়েকটি প্রকারভেদ দেখো, তার মানে ল্যাংড়া, চৌসা, আম্রপালি ইত্যাদি, এইগুলো আমের জিনগত বিভিন্ন বৈচিত্র্য। 2-এর দাগের অথবা থেকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যময় স্থান বলতে কি বোঝো? প্রথমে দেখো, প্রাকৃতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিটি দেশের যে বিশেষ স্থানগুলিকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ও সংরক্ষিত হয়ে থাকে তাদেরকে বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বাংলায় হচ্ছে বিশ্ব ঐতিহ্য স্থান। এবারে হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? নরম্যান মায়ার্স। কত সালে লিখবে? 1988 সালে প্রথম তিনি ব্যবহার করেছিলেন। তারপরে IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। তারপরে শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বম্বাক্স সেইবা। ঠিক আছে, BOMBAXCEIBA। তারপরে 4-টা, জেনেটিক ক্ষয় কাকে বলে? জেনেটিক ক্ষয়, দেখো, প্রতিটি পৃথক জীবের অনেকগুলি অনন্য জিন থাকে যা বংশ বৃদ্ধির সুযোগ না পেয়ে মারা গিয়ে তা হারিয়ে যাচ্ছে, তাকে বলা হয় জেনেটিক ক্ষয়। দেখুন, বিপন্ন যে প্রজাতিগুলোর সংখ্যা কম, সেগুলো সীমিত জিন কমে যাওয়ার ফলে জন্যে জিন বৈচিত্র্য আস্তে আস্তে কিছু হ্রাস পাচ্ছে, এটাই হচ্ছে জেনেটিক ক্ষয়।
তারপরে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কত সালে চালু হয়েছিল, এটা তোমার অ্যাকচুয়াল সাল হচ্ছে কত 1985 সালে, কিন্তু 1980 সালে 1 ডিসেম্বর ভারত সরকার পরিবেশ বিভাগ চালু করেছিল 1980 সালে, কিন্তু মন্ত্রক চালু করেছিল কত সালে 1985 সালে। পানীয় জলে পিএইচ এর মান কত হওয়া দরকার, তোমরা লিখবে 6.5 থেকে 8.5। গ্রিনপিস কবে গঠিত হয়েছিল, গ্রিনপিস লিখে দেবে 1971 সালে। এর সদর দপ্তর কোথায়, নেদারল্যান্ডে আমস্টারডাম। শুধু গ্রিনপিস সালটা লিখেই তোমাদের হয়ে যাবে, 1971 সালে। তারপরে ইএমপির পুরো নাম কি, ইএমপির পুরো নাম লিখে দেবে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। তারপর ডিডিটি কে আবিষ্কার করেন, ডিডিটি আবিষ্কার করেছিল 1939 সালে হারমান মুলার। সৌরমূলধন কাকে বলে, দেখো সৌরমূলধন, তাহলে সৌরমূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সূর্যের মূলধন এর ওপর নির্ভর করে আমাদের জীবকুলের অস্তিত্ব, জীবনযাত্রা নির্ধারিত হয়। একই বলা হচ্ছে সৌরশক্তি হচ্ছে সৌরমূলধন। অথবা পার্থিব মূলধন কি, পার্থিব মূলধন সেই সম্পদ যা মানুষের তথা প্রাণী সকলের ব্যবহার করে, ঠিক আছে, এবং সংরক্ষণ করে। জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি, নদী, সমুদ্র ইত্যাদি পার্থিব মূলধনের অন্তর্গত। তারপরে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে, তোমরা লিখে দেবে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে তোমার সিডিএম এর সম্পূর্ণ অর্থ, সিডিএম এর সম্পূর্ণ অর্থ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, MECHANISM। তারপরে NEPC কে স্থাপন করেন, NEPCর ফুল ফর্ম দেখো ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন কাউন্সিল। এটা কে স্থাপন করেছিলেন, রিচার্ড M. চার্লটন, জয়কার লয়রেপ দন্তন্য। পুনর্নবীকরণ সম্পদ কাকে বলে, দেখো যে সকল সম্পদ নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম কিংবা সামগ্রিকভাবে নিঃশেষ হলেও পুনরায় নিজে থেকেই তৈরি হয় তাদের পুনর্নবীকরণ সম্পদ বলে। উদাহরণ দিয়ে দেবে সৌর রশ্মি। তারপরে তোমরা এখানে আসো 13টা হার্বিসাইড বলতে কি বোঝো, হার্বিসাইড কি বলে, যেসব রাসায়নিক পদার্থ কৃষিক্ষেত্রে অবাঞ্ছিত উদ্ভিদ বা আগাছা দমনে ব্যবহৃত হয় তাদের আগাছানাশক বা হার্বিসাইড বলে। যেমন 2,4-D হয়েছে 5-D, এই যে MCPA, সব এগুলো হচ্ছে সব হার্বিসাইডের এক্সাম্পল। জলাকর্ষী জল কাকে বলে, মৃত্তিকা কণার সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত জলকে বলা হয় জলাকর্ষী জল। তারপর হিউমাস কি, হিউমাস লিখে দেবে বিভিন্ন মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ মাটির মধ্যস্থিত সূক্ষ্ম জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে কালো রঙের এক ধরনের জটিল জৈব পদার্থের সৃষ্টি করে, তাকে হিউমাস বলে। তারপরে দিয়েছে 15টা সংকর মৌল কাকে বলে, দেখো যেসব মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন হয় ও মাটিতে প্রায় ঘাটতি দেখা যায় তাদের সংকর মৌল বলে। উদাহরণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। সর্বশেষ হচ্ছে 16 ম্যানিওর কাকে বলে, মাটির উর্বরতা বৃদ্ধি ও ফলন বৃদ্ধির জন্য যে সকল জৈব বা অজৈব পদার্থ জমিতে প্রয়োগ করা হয় তাদের সার বা ম্যানিওর বলে। ইহা 3 প্রকার, একটা হচ্ছে জৈব সার, 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার, 3 নম্বর হচ্ছে জীবজ কৃষি সার। 16 অথবা মাইকোরাইজা কাকে বলে, ছত্রাক ও উদ্ভিদের মূলের মিথজীবীয় সহ অবস্থানকে বলা হয় মাইকোরাইজা। উদাহরণ একটা দিয়ে দেবে VAM।